আমি টেলিভিশন রাইটিং নিয়ে বলা শুরু করেছি। টেলিভিশন রাইটিংটা খুব একটা জটিল বিষয়। আমি এটা বারবারই বলছি যে এটা খুব জটিল বিষয়, কারণ প্রচন্ড চারদিক থেকে প্রচুর রেস্ট্রিকশন নিয়ে একজন টেলিভিশন রাইটারকে কাজ করতে হয়। একটা সিরিয়াল আজকে শুরু হচ্ছে, সেটা 1 বছর বাদে গল্পটা কোথায় গিয়ে পৌঁছাবে, এই ধারণাটা টেলিভিশন রাইটারকে রাখতে হয়, যেটা সবসময় মোটেই সহজ নয়। এছাড়া প্রচুর রেস্ট্রিকশন আছে, যেগুলো নিয়ে তো আমি এতক্ষণ বলছিলাম। সময়ের ব্যাপার আছে, দর্শকদের মনোযোগ ধরবার জন্য প্রতি মুহূর্তে আমাদের রাইটারদের লড়াই করতে হয়। এবং শুধু তাই নয়, চ্যানেলের সাথে চ্যানেলের যে স্ট্র্যাটেজি যেহেতু বদলে যায়, একজন রাইটার যখন যে চ্যানেলে কাজ করতে আসছে তার স্ট্র্যাটেজি নিয়ে তাকে কাজ করতে হয়। এবং চ্যানেল টু চ্যানেল একটা সবসময় লড়াই চলে। তোমরা এটা জানোই যে ধরো সন্ধ্যা 7:30, 7:30টার সময় একই সময় সব চ্যানেলেই প্রোগ্রাম হচ্ছে। তো সেখানে সব চ্যানেলের মধ্যেই যে লড়াইটা চলে, সেই লড়াইয়ের সামিল হয়, লড়াইয়ের অন্যতম সৈন্য হলো লেখক। তার ফলে লেখককে প্রচন্ড কঠিন লড়াইয়ের মধ্যে থাকতে হয়, ক্রিয়েটিভিটি সহ। প্রত্যেক দিন রুল বদলে যায়, প্রত্যেক দিন রুল তাকে আপডেট করতে হয়, প্রতি সপ্তাহে টিআরপি অনুযায়ী তাকে নিজেকে বদল করতে হয়। তবে এটা ঠিক বদল সেই করতে পারে যে বেসিক এলিমেন্টস গুলো জানে। তার ফলে আমি বারবার বেসিক রুল গুলো নিয়ে আলোচনা করছি, বেসিক প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করছি। অনেকের মনে হতেই পারে, আরে এইটা তো ঠিক মিলছে না, এটা তো ঠিক এর সাথে মিললো না। না, বেসিক রুল সবসময় সবকিছুর সাথে মেলে না। বেসিক রুলটা জানলে কি হবে, তুমি অলওয়েজ নিজেকে বদল করতে পারবে সেই পরিস্থিতি অনুযায়ী। যেমন সিরিয়ালের গল্প মূলত একটা সোজা ধারায় চলে। আমি আগেই বলেছি সিরিয়ালে লিনিয়ার গল্প চলে, এগিয়ে পিছিয়ে ফ্ল্যাশব্যাক ইত্যাদি দিয়ে সিরিয়ালের গল্প চলে না। সিনেমা বা ওটিটির গল্প সেটা চলতে পারে, সিরিয়ালে চলে না। সিরিয়ালে একটা সোজা নদীর মতো একটা ধারায় গল্প চলে, পর 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 সকাল দুপুর রাত যেভাবে ঘটনাগুলো ঘটতে থাকে এইভাবে চলে। মানে সিরিয়াল হচ্ছে, আমি বলছি একটা খুব সোজা কথায় বলতে গেলে, ধরো তোমার বাড়ি একটা জানলা রয়েছে, সেই জানলা দিয়ে পাশের বাড়ির দৈনন্দিন জীবন দেখা যায়। পাশের বাড়িতে সকাল থেকে রাত, রাত থেকে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল কি কি ঘটছে, কখন সেখানে ভালো কিছু ঘটছে, কখন সেখানে মন্দ কিছু ঘটছে, কখন সেখানে ঝগড়া হচ্ছে, কখন সেখানে ঝামেলা হচ্ছে, কখন সেখানে লড়াই হচ্ছে ইত্যাদি দেখা যায়। মনে করো ওই জানলাটা দিয়ে, তুমি ওই জানলাটা দিয়ে মাঝে মধ্যে দেখবার চেষ্টা করো যে ওই বাড়িতে কি কি ঘটছে। টেলিভিশন হলো মূলত সেই জানলাটা। সেই জানলা দিয়ে আমরা যেভাবে দৈনন্দিন অন্যের জীবনে উঁকি মারি, সেটা সবসময় ঠিক কি ভুল আমি সেই আলোচনায় যাচ্ছি না, অন্যের জীবনে যেভাবে উঁকি মারি, টেলিভিশন হলো অনেকটা তাই। আমার প্রোটাগনিস্টের পরিবার, তার জীবনের মধ্যে যেন আমরা ওই টেলিভিশনের পর্দা দিয়ে উঁকি মারছি। তার ফলে গল্প হতে হবে কিন্তু মারাত্মক লিনিয়ার, যেভাবে পাশের বাড়ির ঘটনা ঘটে ঠিক সেইভাবেই গল্প এগিয়ে চলে। এইভাবে বলতে গেলে আমি বলতে পারি যে প্রোটাগনিস্টের গল্প মূলত ফিমেল, 80% ক্ষেত্রে ফিমেল, 20% ক্ষেত্রে মেল হয়। ফিমেল প্রোটাগনিস্টের যে জীবনটা, সেটা অনেকটা একটা নদীর মতো হয়ে যায়। নদীর ধারায় সে বয়ে চলে সমুদ্র, অর্থাৎ তার স্বপ্নের দিকে, গল্পের পরিণতির দিকে। বাকি যে অন্য চরিত্রদের যে গল্প থাকে, সেই গল্পগুলো অনেকটা শাখা নদী বা উপনদীর মতো বিহেভ করে। উপনদী যেমন এসে বড় নদীতে মিলে যায়, আর শাখা নদী যেমন বড় নদী থেকে বেরিয়ে চলে যায়, তেমনি ওই আমাদের যে বাকি চরিত্রগুলোর গল্প নয় শাখা নদীর মতোই মূল গল্প থেকে বেরিয়ে যাবে, দিয়ে পাশে পাশে চলবে, নয়তো উপনদীর মতো আবার মূল গল্পের সাথে মিশে যাবে। অর্থাৎ পাশের যেসব সাবপ্লট গুলো থাকে তা অলওয়েজ মূল চরিত্রের যে জার্নি তাকে কমপ্লিমেন্ট করতে করতে যাবে অথবা বাধা দান করবে। যারা অ্যান্টাগনিস্ট, যারা নেগেটিভ ক্যারেক্টার, তারাও কিন্তু ওই উপনদীর মতোই এসে ঢুকে পড়ছে মূল প্লট লাইনটার মধ্যে। তারা অ্যান্টি ওয়েতে ঢুকছে, তারা বিপরীতমুখী ঢুকছে।
অর্থাৎ তাহলে খুব সোজা ভাষায় বলতে গেলে কি, প্রোটাগনিস্টের লাইফ, তার জীবন, তার জার্নিটা নদীর মতো এগিয়ে চলে, বাকি ক্যারেক্টাররা ওই নদীকে যেতে সাহায্য করে অথবা বাধা দান করে। এটা হলো টেলিভিশনের গল্পের বেসিক ফান্ডা বা বেসিক স্ট্রাকচার। এর মধ্যে থেকে তোমাকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যা কিছু প্লাস মাইনাস সবকিছু তোমাকে চালাতে হবে। আর একটা জিনিস বলা উচিত, যে যে গ্রাফটা চলে প্রোটাগনিস্টের গল্পের বা আমাদের সিরিয়ালের গল্পের যে গ্রাফটা চলে, সেটা হচ্ছে সে এগোচ্ছে, নানান থ্রেট, নানান বিপদ, নানান সমস্যা তার থেকে চারদিক থেকে তাকে ঘিরে ধরছে, প্রোটাগনিস্টের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, প্রোটাগনিস্ট ফাইট ব্যাক করছে এবং জিতছে। আবার ওই গল্পটা শেষ হয়ে গেল, এইবারে প্রোটাগনিস্টের আবার বিপদ প্রোটাগনিস্টের দিকে ধেয়ে আসছে, নানান থ্রেড ধেয়ে আসছে, প্রোটাগনিস্ট আবার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, আবার সে ফাইট ব্যাক করছে এবং ফাইনালি আবার জিতছে। দিস ইজ দ্য কন্টিনিউয়াস গ্রাফ অফ এ টেলিভিশন সিরিয়াল। নর্মালি এই গ্রাফ ধরেই টেলিভিশন সিরিয়াল এগিয়ে চলে। বিপদ বিপদ ধেয়ে আসছে, প্রোটাগনিস্টের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, সে লড়াই করছে, ফাইনালি জিতছে, এই একটা গ্রাফ শেষ হলো, এই একটা আর্ক শেষ হলো, আবার পরের আর্কটা শুরু হয়ে গেল। এইভাবেই সিরিয়ালের গল্প মূলত এগিয়ে চলে। আর একটা জরুরি বিষয় টেলিভিশন নিয়ে বলার আছে, তবে সেটা বলবো পরের ভিডিওতে।